কলেরার ঝুঁকিতে থাকা কিশোরগঞ্জের ৩ উপজেলায় চলছে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম, যা চলবে সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত। জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, মোট কতটি কেন্দ্র বা বুথের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি চলছে এবং প্রথম দিনে বা এখন পর্যন্ত মানুষের সাড়া কেমন দেখতে পাচ্ছেন? শুরুতেই আপনাকে একটি কথা বলে রাখতে চাই যে কিশোরগঞ্জের ১৩টি উপজেলা রয়েছে। এই ১৩টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা আসলে কলেরার ঝুঁকিতে রয়েছে। এই ৩টি উপজেলা হচ্ছে করিমগঞ্জ, হোসেনপুর এবং তাড়াই। গতকাল এই ৩টি উপজেলায় একযোগে এই কলেরা যে ওরাল কলেরার যে টিকাদান ক্যাম্পেইন সেটা শুরু হয়েছে। তো গতকাল আমি দেখেছি যে এখানে যারা মানে এই কেন্দ্রগুলোতে কলেরা টিকা নিতে এসে লোকজনের কিন্তু বেশ আগ্রহ আছে। আমি এখন রয়েছি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানেও সকাল থেকে অনেক রোগীরা বা মানে যারা টিকা নিতে এসছেন, অনেক লোকজন এখানে লাইন ধরে তারা টিকা নিচ্ছেন। সব মিলিয়ে আসলে যারা মানে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে এবং যারা এই যে এখানে স্বাস্থ্য বিভাগের লোকজনও ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিষয়টি নিয়ে। এই কারণে লোকজনের মধ্যে এক ধরনের এখানে আছে, আগ্রহ রয়েছে। আমি জেলা যে সিভিল সার্জন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে এবার কিশোরগঞ্জে ৭,২৫,১৩৮ জনকে টিকা খাওয়ানো হবে। আর করিমগঞ্জের যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াদ শাহেদ রনি আমাকে জানিয়েছেন যে করিমগঞ্জে ৩,৩৮,০০০ লোককে এই টিকা দেওয়া হবে। ১ বছর থেকে সব বয়সী লোকজনকে এই টিকা দেওয়া হবে এবং করিমগঞ্জে ১০০টি কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে এই টিকা খাওয়ানো কার্যক্রম। আজকেও সবগুলো কেন্দ্রে এই টিকা কার্যক্রম চলছে। সব মিলিয়ে মোটামুটি ভালো সাড়াই পাওয়া গেছে এই করিমগঞ্জে এই কলেরার টিকা খাওয়ানো যে ক্যাম্পেইনটা সেটা ভালোভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে কলেরার যে টিকা ক্যাম্পেইনের খবর।